মাত্র 2 দিন আগে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ খেলেছে মাত্র একটি ম্যাচ, তবে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে আলোচনা না হওয়ার কারণ নেই। সেরা চারে খেলতে গ্রুপ পর্বে সব দলের জন্য ম্যাচে যে মাত্র 3টি করে। ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হয় বাংলাদেশের। দুবাইয়ে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে 228 রান করে বাংলাদেশ। 6 উইকেটে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। এ গ্রুপের আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে পয়েন্ট টেবিলে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডের পয়েন্টও 2, আর বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ভান্ডার আপাতত 0। সেমিফাইনালে উঠতে হলে গ্রুপের সেরা 2-এ থাকতে হবে। পয়েন্ট 0 হলেও এই মুহূর্তে রান রেটের কারণে পাকিস্তানের চেয়ে এগিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। শান্তদের বাকি 2 ম্যাচের একটি 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে, অপরটি 27 ফেব্রুয়ারি প্রতিপক্ষ পাকিস্তান। দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এবার দেখা যাক বাংলাদেশ দলের সামনে সেমিফাইনালে ওঠার কি সমীকরণ আছে। প্রথমত, 2 ম্যাচেই বাংলাদেশ যদি নিউজিল্যান্ড পাকিস্তান 2 দলের বিপক্ষে জেতে পয়েন্ট হবে 4। এরই মধ্যে 1 ম্যাচ জিতে ফেলা ভারত ও নিউজিল্যান্ড যদি আরো একটি করে ম্যাচ জেতে তবে তাদের পয়েন্টও হবে 4। সেক্ষেত্রে সেরা 2 দল নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে, আর রান রেট নির্ভর করবে বাকি ম্যাচগুলোর জয় পরাজয়ের ব্যবধানের ভিত্তিতে। বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে কিন্তু পাকিস্তানকে হারায় তাহলে পয়েন্ট হবে 2। তবে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে পাকিস্তানের কাছে হারলে হিসাব একটু কঠিন হবে, কারণ নিউজিল্যান্ডের 2 পয়েন্ট আগে থেকেই আছে। অন্যদিকে নিউজিল্যান্ড পাকিস্তান 2 দলের বিপক্ষেই হারলে কোনো হিসাব নিকাশ নেই, সরাসরি গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। তবে পাকিস্তান যদি 23 ফেব্রুয়ারি ভারতের কাছে হারে তাহলে বাংলাদেশ দলের সামনে সেমিফাইনালের সম্ভাবনা বাড়বে। নেট রান রেট তখন বড় প্রভাবক হয়ে উঠবে, আর যদি পাকিস্তান দল ভারতের বিপক্ষে জিতে যায় তাহলে বাংলাদেশের পথ একটু কঠিন হয়ে যাবে। মূল কথা হচ্ছে বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে বাকি 2 ম্যাচে জয় নিশ্চিত করতে হবে। একটি জয় পেলেও শেষ 4-এ ওঠা সম্ভব, তবে সেটা নির্ভর করবে গ্রুপের অন্য ম্যাচের ফল ও নেট রান রেটের ওপর।